নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আপনাদের পার্টনারের বর্তমান কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাদের সম্পর্কটার প্রতি, বা আপনাদের যে সম্পর্কটা যেটা রয়েছে সেটা নো কন্ট্যাক্ট থাকতে পারে, কন্ট্যাকচুয়াল থাকতে পারে, ইন আউট থাকতে পারে, সেপারেশন থাকতে পারে, ডিভোর্স থাকতে পারে। ঠিক আছে, যাই হোক না কেন আপনাদের সম্পর্কের বিষয়ে আপনার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা বা বর্তমান এনার্জি কী রয়েছে সেটা দেখবো। ঠিক আছে, সবাই একটা লাইক দিয়ে আগে ভিডিওর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন এবং নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ, দুজনেরই উভয়েরই ডেট অফ বার্থ এবং নাম 3বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবেন এবং একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলোকে চিন্তাভাবনা করে নিতে পারেন। ঠিক আছে, এবারে দেখব যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের পার্টনাররা তাদের সাথে সম্পর্কের বিষয়ে কী চিন্তাভাবনা করছেন। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে যখন দেখবেন না কেন তখন থেকেই রেজোনেট করতে পারবেন এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম বর্ণের মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন। যে যখন থেকেই দেখবেন তখন থেকেই কিন্তু ভিডিওটার বা এই যে গাইডেন্সটা সেটার এনার্জির সাথে কিন্তু নিজেদেরকে কিন্তু রেজোনেট করতে পারবেন। ঠিক আছে, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জি কি রয়েছে আপনাদের সম্পর্কের প্রতি, আপনাদের সম্পর্কটাকে নিয়ে আপনাদের পার্টনার বর্তমানে কি চিন্তাভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আপনাদের পার্টনার আপনাদের সম্পর্কটাকে নিয়ে, আপনাদের সাথে যে সম্পর্কটা আপনাদের পার্টনারের রয়েছে সেটা কন্ট্যাকচুয়াল হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, ইন আউট হতে পারে, ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে। যাই হোক না কেন আপনাদের পার্টনারের সাথে আপনাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে নিয়ে আপনাদের পার্টনাররা বর্তমানে কী চিন্তাভাবনা করছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন। এবারে দেখবো যে কী ভাবছে। রিভেঞ্জ, কোনো না কোনো বিষয়ে কিন্তু রিভেঞ্জ নিতে চাইছেন। ঠিক আছে, রিলেশনশিপে আপনারা এমন কিছু করেছেন বা এমনভাবে তাদেরকে কোথাও না কোথাও দুঃখ দিয়েছেন, কষ্ট দিতে পারেন, যাই হোক না কেন থার্ড পার্টির জন্য হতে পারে। বাট এখন সে আপনার সাথে রিভেঞ্জ নিতে চাইছে। ঠিক আছে, আপনার থেকে রিভেঞ্জ নিতে চাইছে, আপনাকে পানিশমেন্ট দিতে চাইছে এবং দিচ্ছেও। ঠিক আছে, কিভাবে পানিশমেন্ট দিতে পারে? কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে, ব্লক করে দিয়ে, এরকমভাবে কিন্তু রিভেঞ্জ বা আপনাদের সাথে কিন্তু পানিশ কিন্তু করছে, আপনাদেরকে কিন্তু পানিশ কিন্তু করছে। ঠিক আছে, আর কি এনার্জি বা আর কি চিন্তাভাবনা রয়েছে, আর কি চিন্তাভাবনা রয়েছে দেখব আপনাদের পার্টনারের আর কি চিন্তাভাবনা রয়েছে। কিন্তু কোথাও না কোথাও কিন্তু আপনাকে কিন্তু স্টাকিং করছে। স্টাকিং ইন দ্য সেন্স, কোনো ফেক প্রোফাইল দিয়ে, অনেকে মনে করতে পারেন যে আমাকে তো ব্লক করে দিয়েছে, বাট কোথাও না কোথাও ফেক প্রোফাইল দিয়ে বা লুকিয়ে লুকিয়ে কিন্তু আপনার ওপরে কিন্তু নজর রাখছে। ঠিক আছে, অনেক সময় এটাও হতে পারে যে আপনি ভাবছেন যে আপনাকে ব্লক করে রেখেছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো ফেক প্রোফাইল, বন্ধুবান্ধবদের প্রোফাইল দিয়ে আপনার ওপরে নজর রাখতে পারে। এছাড়াও এটাও হতে পারে যে মানে ধরুন ওই হোয়াটসঅ্যাপে যেটা হয় না, যে রিড রিসিপশন যেটা থাকে সেটাকে অফ করে দিয়ে কিন্তু আপনি কি করছেন কি না করছেন সবটাই কিন্তু খেয়াল রাখছে। ঠিক আছে, আর কি ভাবছে, আর কি কারেন্ট থটস বা কারেন্ট এনার্জি কি আছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখব। আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে। ইউনিয়ন চাইছে কিন্তু মনে মনে, ইউনিয়ন যে ফেরত আসবে, আপনার সাথে রিকনসিলেশন করবে, বাট এই মুহূর্তে আপনাকে একটু শাস্তি দিতে চাইছে। ঠিক আছে, আপনাকে একটুকুনি হয় না যে আমাকে তো অনেক কিছু বলেছিল বা এ তো আমাকে অনেক কিছু বলেছিল, বা তুমি মানে আপনাদের সামনে এটা প্রিটেন্ড করছে যে তোমাকে ছাড়া আমি ভালো আছি। ঠিক আছে, এবং তোমাকে ব্লক করে দিয়ে বা তোমার সাথে কথা বন্ধ করে দিও। সে কিন্তু জানে যে তুমি মানে সে তোমার সাথে যদি কথা বন্ধ করে দেয় তুমি থাকতে পারবে না, তুমি মনের ভেতরে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে, ভেঙে পড়বে। ঠিক আছে, এবং সেটাকে সেই হিসেবেই সে কিন্তু ভাবছে যে উনি আপনাকে শাস্তি দিচ্ছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শাস্তি তো দিচ্ছেন ডেফিনেটলি, শাস্তি তো দিচ্ছেনই ডেফিনেটলি।
শাস্তি তো ডেফিনেটলি দিচ্ছেন, কিন্তু সেই হিসাবে কিন্তু আপনাদের ওপরে কিন্তু নজরও রাখছেন, ঠিক আছে। কোথাও না কোথাও থেকে ফেক প্রোফাইল হতে পারে বা বিভিন্নভাবে নজর রাখতে পারে, এবং কোথাও না কোথাও ইউনিয়নের কথা, রিইউনিয়নের কথা, রিকনসিলেশনের কথাও কিন্তু তার মাথায় আছে। যখন তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সে আবার কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখব, আর কি কারেন্ট এনার্জিজ দেখছে। সে কিন্তু এখন রিপিটেটিভ নাম্বার দেখছে কোথাও না কোথাও থেকে, ঠিক আছে। সে সাইন পাচ্ছে যে আপনি খুব কষ্ট পাচ্ছেন বা আপনিও রিইউনিয়নের জন্য চিন্তা ভাবনা করছেন, এরকম কিন্তু সে কিন্তু 1111, 11, তারপরে বিভিন্নভাবে কিন্তু রিপিটেটিভ এঞ্জেল নাম্বারস বা এঞ্জেল সাইন্স কিন্তু সাইন পাচ্ছে যে আপনাদের সাথে তার সম্পর্কটাকে ঠিকঠাক করে নেওয়া উচিত। সেও কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে আপনিও কিছু কোনো না কোনোভাবে তার সাথে যোগাযোগ করছেন কিনা, ঠিক আছে। এই একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে আপনার পার্টনারের আপনাদের সম্পর্কের বিষয় দেখব। জেলাসি, কোনো না কোনোভাবে আপনি হয়তো এরকম দেখাচ্ছে যে আপনি এমনভাবে নিজেকে, এই যে সম্পর্কটা রয়েছে সম্পর্কটা থেকে আপনারা নিজেদের পার্টনারের থেকে দূরত্ব বজায় রাখছেন, এবং বিশেষ করে আপনার পার্টনাররা আপনাকে যে ব্লক যে করে দিয়েছে বা যে কন্ট্যাক্ট যে বন্ধ করে দিয়েছে, আপনি এমনভাবে রয়েছেন সেই মানুষটা বুঝতে পারছেন না যে আপনি রেগে আছেন নাকি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে ওনারা মনে করছেন যে আপনি খুব আনন্দে আছেন, আপনি নিজের মতন করে নিজের লাইফটাকে এনজয় করছেন, এবং সেখানে কিন্তু ইনি ভীষণ পরিমাণে জেলাস, ঠিক আছে, যে আমি এই মানুষটার সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, আমি কষ্টের মধ্যে রয়েছি, বাট এ কি করে এত আনন্দের মধ্যে রয়েছে, এ কি করে মুভ অন করে গেল, ঠিক আছে। এরকম বিষয় কিন্তু মনের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে। এবং তোমার পেছনে পেছনে কিন্তু তোমার খোঁজ খবর কিন্তু রাখছে, এবং কোনো না কোনো মানুষের সাথে কিন্তু কথাবার্তাও কিন্তু বলছে। এমন না যে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স বা কোনো রকমের কোনো ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, সেটা কিন্তু নয়, বাট তোমাকে নিয়ে কোনো না কোনো মানুষের সাথে কিন্তু আলোচনা করছে যে কি করা উচিত কি না করা উচিত এই বিষয়টা নিয়ে। আর কি এনার্জিজ আছে দেখব, আর কি এনার্জিজ আছে। হার্ট স্প্রিং, ঠিক আছে। সে এখন ভীষণ পরিমাণে একা হয়ে গেছে, ঠিক আছে, ভীষণ পরিমাণে একা হয়ে গেছে। নিজের ইমোশনসের সাথে এখন নিজে খেলছে, ঠিক আছে। মনে করছে যে সে তোমাকে কষ্ট দিচ্ছে, বাট বিহাইন্ড দ্য সিন সে কিন্তু নিজেকে কষ্ট দিচ্ছে, সে কিন্তু নিজেকে কষ্ট দিচ্ছে। আর কি এনার্জিজ আছে দেখব, আর কি এনার্জিজ আছে দেখব। আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে বা আর কি মেসেজ আছে আপনাদের রিলেশনশিপের প্রতি, আপনাদের পার্টনারের ফিলিংস বা এনার্জিজের বিষয়ে আর কি মেসেজ দেখব, আর কি মেসেজ আছে। কনফ্লিক্ট, ভীষণ পরিমাণে একটা ক্ল্যাশ চলছে তার মনের মধ্যে, ঠিক আছে, যে মানে নিজের মধ্যে একটা যুদ্ধ চলা বলে না, যে কি করব কি না করব, আমাকে সে এরকমভাবে বলেছে বা এরকম কিছু, আমি এখন নিজে গিয়ে কথাও বলতে পারছি না, কথা বলা উচিত কি না বলা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা কিন্তু নিজের সাথেও কিন্তু নিজের কিন্তু লড়াই চলছে। এবং মাঝে মধ্যে হয়তো এরকমও অনেকের ক্ষেত্রে হয় যে একটা মেসেজ করছে, চারটে কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, একটা ঝগড়া ঝামেলা কিন্তু করে কিন্তু চলে যাচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কি এনার্জি আছে দেখব, আর কি এনার্জি আছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি এনার্জি আছে আপনাদের পার্টনারের আপনাদের এই সম্পর্কটার প্রতি, সম্পর্কটার বিষয়ে আর কি এনার্জি আছে দেখব। ড্রামা, ঠিক আছে, সে কিন্তু মাঝে মধ্যে এমন করছে যে আপনার সাথে কথা বলছে বা হঠাৎ করে ধরুন একটা মেসেজ করছে, এমন কিছু সিন ক্রিয়েট করছে যে জিনিসটা আরও বিগড়ে যাচ্ছে, ঠিক আছে, এমন কিছু সিন ক্রিয়েট করছে যে জিনিসটা আরও বিগড়ে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে, ঠিক আছে। কন্ট্যাক্ট করছে, যেটা বললাম যে ইন আউট সিচুয়েশন, ঠিক আছে, এমন কিছু কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে এমন চারটে কথা বলে দিচ্ছে, বা আপনিও বলছেন, মানে দুজনের তরফ থেকে এমন কিছু কথাবার্তা হচ্ছে জিনিসটা মানে ভালো হওয়ার জায়গায় আরও খারাপের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে, আর দুটো মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ। আর কি মেসেজ আছে। ইমোশনস, ভীষণ ইমোশন কিন্তু হাই হয়ে রয়েছে, ঠিক আছে, মানে ইন আউট সিচুয়েশন হচ্ছে। তারপরে নিজের মনের মধ্যে কিন্তু একটা লড়াই চলছে যে কি করব কি না করব, কি করতে হবে কি না করতে হবে, মানে আপনার সাথে কন্ট্যাক্ট না করে থাকতে পারছে না, কথা না বলে থাকতে পারছে না, বাট কোথাও না কোথাও কিন্তু একটা রেগেও আছে ভীষণ পরিমাণে, ঠিক আছে। আর কি ফাইনাল গাইডেন্স কি রয়েছে, ফাইনালি কি ভাবনা চিন্তা করছে দেখবো। অ্যাড্রিনালিন রাশ, ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করছে, হুট করে এমন একটা কথা বলে দিচ্ছে
বা মানে মনে করছে নিজের মনের মধ্যে একদম ফিক্স করে নিল যে আমি আর কথা বলবোই না, ঠিক আছে, আমি আর কথা বলবোই না, আমি কোনোভাবে আর যোগাযোগই করবো না, আমাকে ছাড়া ভালো আছে তো থাকুক, বাট থাকতে পারছে না কোনোভাবে, এরকম একটা সিচুয়েশান কিন্তু দেখতে পাচ্ছি যে যা পারছে করুক গিয়ে আমার কি, ঠিক আছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম কোনো না কোনোভাবে কিন্তু আপনার সাথে কথা না বলেও কিন্তু থাকতে পারছে না, কোনো না কোনোভাবে কিন্তু আপনার সাথে কথা বলছে, ঠিক আছে। যে আমাদের এরকম কি হয় যে যেই মানুষটার থেকে আমরা মুভ অন করে যাব বা যেই মানুষটাকে আমরা ছেড়ে দেবো, সে যা খুশি করুক আমার তাতে কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে কোনোভাবে আপনাকে ছেড়ে থাকতে পারছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এবারে গাইডেন্স দেবো যে আপনাদের কি করা উচিত, আপনাদের এই সম্পর্কটার বিষয়ে কি করা উচিত, একটা গাইডেন্স দেব, ঠিক আছে। কি পরিবর্তন আসতে চলেছে বা কি গাইডেন্স রয়েছে দেখব, আপনাকে ইউনিভার্স কি করতে বলছে। এই যে পরিস্থিতিটা যেটা দেখলেন, কার সাথে কতটা ম্যাচ করেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনাদের এই পরিস্থিতির হিসেবে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে সেটা দেখব, আপনার কি করা উচিত। এই যে পার্টনারের এনার্জি দেখে নিলেন আপনাদের সম্পর্কের প্রতি, এবারে এর প্রতি কি গাইডেন্স রয়েছে দেখব, এর পরিপ্রেক্ষিতে কি গাইডেন্স রয়েছে দেখব, এই যে সিচুয়েশনটা এর হিসেবে কি গাইডেন্স রয়েছে আপনার জন্য, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি গাইড করছে দেখব কি গাইডেন্স রয়েছে। দ্য হাই প্রিস্টেস আপনাকে বলছে চুপচাপ বসে থাকতে, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট মেসেজ, চুপচাপ বসে থাকুন, হাত পা গুটিয়ে বসে থাকুন, নিজেরা যেরকমভাবে রয়েছেন চুপচাপ, নিজের ইমোশনসকে অত দেখানোর দরকার নেই যে আপনি তার জন্য ওয়েট করছেন, আপনিও তো কল মেসেজ পেলে পরে আপনিও বেশ আনন্দিত হন, ঠিক আছে, এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, বাট সেই আনন্দটা তাদেরকে দেখানোর দরকার নেই, এখন ছেড়ে দিন, মেসেজ করছে, মেসেজের খুব একটা বেশি রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনাকে বলছে যে আপনি যে তাকে ছাড়া যে বাঁচবেন না, বা আপনি যে তাকে ছাড়া যে থাকা যে আপনার পক্ষে যে সম্ভব না, সেটা তাকে দেখাবেন না, ঠিক আছে। একটুকুনি নিজের ইমোশনসকে একটুকুনি ঠিক রাখার চেষ্টা করুন। আমি জানি যে সে যখন মেসেজ করছে আপনি ভীষণ পরিমাণে কল বা মেসেজ করছে, চারটে কথা বলছে, সেখানে কিন্তু আপনারা ভীষণ পরিমাণে হাইপার হয়ে যাচ্ছেন, আপনাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না, আপনারা মনে করছেন যে এই মানুষটা তো আরও রেগে যাচ্ছে, এত রেগে গিয়ে এত খারাপ খারাপ কথা বলছে, ঠিক আছে, বাট এখান থেকে একটা অন্য রকমের ঝগড়া ঝামেলার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এবং তৃতীয় ব্যক্তিদের ইনভলভমেন্ট বাড়ছে, ইমোশন হাই হয়ে যাচ্ছে, যে কি করবেন কি না করবেন বুঝে উঠতে পারছেন না, বাট ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে সময়ে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে সিচুয়েশান, ঠিক আছে, ইউনিভার্স নিজে আপনাকে বলছে যে আপনি একটুকুনি এখন নিজের ওপরে ওয়ার্কআউট করুন, ঠিক আছে, বাই দ্য টাইম কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, সাকসেস কিন্তু আসবে। আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটুকুনি এতটা ইমোশনাল ইমব্যালেন্সনেস কিন্তু হওয়া কিন্তু ভালো নয়, ঠিক আছে। আপনাকে বলছে যে এই মুহূর্তে সে যা করছে তাকে করতে দিন, ঠিক আছে, সে যোগাযোগ করছে করতে দিন, চারটে কথা বলতে দিন, বা আপনি যে তাকে ছাড়া যে থাকতে পারছেন না, বা যে হয় না যে তার সাথে কথা বললে পরে যে আপনার মন যে খুশি যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে কল করুক মেসেজ করুক, আপনি খুব আনন্দ পাচ্ছেন, সেটা তাকে দেখাবেন না, ঠিক আছে, আপনি আপনার মতন বিন্দাস থাকুন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনাদের জন্য গাইডেন্স। আর একটা এঞ্জেল গাইডেন্স দিয়ে দেবো যে এঞ্জেলস কি বলছে। ডিভাইন এঞ্জেলস আপনাদের এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের ব্যাপারে কি গাইড করছে আপনাদেরকে, কি এঞ্জেল মেসেজ রয়েছে, কি এঞ্জেল মেসেজ রয়েছে ডিভাইন এঞ্জেলসের তরফ থেকে, অ্যাঞ্জেল মেসেজ কি রয়েছে আপনাদের জন্য, ডিভাইন অ্যাঞ্জেলদের তরফ থেকে অ্যাঞ্জেল মেসেজ কি রয়েছে আপনাদের জন্য, ডিভাইন অ্যাঞ্জেলদের তরফ থেকে আপনাদের জন্য কি অ্যাঞ্জেলস মেসেজ রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে আপনাদের জন্য, কি অ্যাঞ্জেল মেসেজ রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেলসরা আপনাকে কি মেসেজ দিচ্ছে। আপনাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, এত কিছুর সাথে যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু আপনারা এই মেসেজটা দেখবেন, এবং কি বলতে চাইছে জেনে নিন, 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 অ্যাঞ্জেল কি বলতে চাইছে জেনে নিন। রিমেন পজিটিভ থাকুন, এর থেকে বেশি আর কি চাই, ফাইনাল মেসেজ, ঠিক আছে, ফাইনাল গাইডেন্স, সব কিছু হচ্ছে, সমস্ত কিছু হবে, বি পজিটিভ, ঠিক আছে, ঈশ্বরের ওপরে সমর্পণ করে দিয়ে পজিটিভ থাকুন, সমস্ত কিছু কিন্তু বাই দ্য টাইম ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের জন্য গাইডেন্স।
তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করুন। 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করুন এবং একটা লাইক দিয়ে ভিডিওটার এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিন এবং পজিটিভ থাকুন, ঠিক আছে? পজিটিভ থাকে, ভগবানের কাছে সব কিছু ছেড়ে দিন, ভগবানের ওপরে দুনিয়ায় কেউ নেই, ঠিক আছে? নিজের দুঃখ কষ্টের কথা পার্টনারের আগে ভগবানকে বলুন, দেখবেন তিনি সমস্ত কিছু সে যখন জন্ম দিয়েছে সমস্ত কিছু সমস্যা তারই সৃষ্টি করা এবং সমস্ত সমস্যা থেকে উদ্ধার তিনিই করবেন। তো যাকে বলার তাকে বলুন, ভুলভাল মানুষকে বলে তো কোনো লাভ নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের জন্য গাইডেন্স, সবাই ফলো করুন। 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করুন এবং এনার্জিটাকে একটা লাইক দিয়ে এক্সচেঞ্জ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।